পাশে দাঁড়িয়ে রাসভাবানন্দে বিভোর আমার গৌর সুন্দর ওই ভাব মাধুর্য দর্শন করে জগজ্জীবকে লিখিত পরিত ভাবে জানালেন, গোনা চাঁদ বুকে হরি বলে কাঁদিতে কাঁদিতে। চাঁদের সঙ্গে তুলনা করলেন কেন না? চাঁদের সঙ্গে তুলনা করবার কারণ হলো চাঁদের মধ্যে তিনটি গুণ আছে, আমার গোরা চাঁদের মধ্যে তিনটি গুণ আছে। তাহলে ফারাকটা কোথায়? চাঁদেরও তিনটি গুণ, গোরা চাঁদেরও তিনটি গুণ। পার্থক্য সেখানে, আকাশের চাঁদের উদয়ে শাপলা ফুল ফোটে, আকাশের চাঁদের উদয়ে সাগরে জোয়ার লাগে, আকাশে চাঁদের উদয়ে অন্ধকার দূরে যায়। প্রত্যেকটি কথা যদি আমরা ভক্তির অনুভব নিয়ে ধরি তাহলে সমাধান হবে। একটু ভক্তি দিয়ে ভাবো, আকাশে চাঁদের উদয়ে শাপলা ফুল ফোটে, সেই শাপলা ফুল আগে কেউ খায়নি, কোনো পূজায় ব্যবহার হয়নি, বর্তমানও ভবিষ্যৎ কেউ খাবেও না, কোনো পূজায় ব্যবহার হবে না। তাহলে কি দাঁড়ালো? অবহেলিত ফুল অবহেলিত হয়েই রইল। তা ফুটে কি লাভ হলো? ফুটিয়ে লাভ হলো কি? কিন্তু আমার গোরা চাঁদের উদয়ে যে শাপলা ফুল ফুটলো, একটা সময় সমাজে তারা অবহেলিত ছিল, কিন্তু এখন তারা আর অবহেলিত নয়। এখন তারা কি হয়েছে? সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা, তাদের কাছে প্রণম্য। আমাদের কাছে তো প্রণম্য, এটা বড় কথা নয়। তার থেকেও বড় কথা, সাধু সন্ত বৈষ্ণব তাদের নাম ধরে নাম উচ্চারণ করে প্রণাম করে, প্রেম ধ্বনিতে তাদের নাম বলে। জগাই মাধাই কি, দেবকী নন্দন কি। দেবকী নন্দন কে? দেবকী নন্দন হলো ওই যে চপল গোপাল। তাকে উদ্ধার করলেন ভগবান চৈতন্যদেব কুলিয়ার পাটে এসে। এই জ্ঞান উঠছে কোথা থেকে, কোনটা থেকে উঠছে সেটা দেখতে হবে। আস্তে একটা করে দেখো তো কোথা থেকে উঠছে। জয়নিতাই জয়নিতাই, হানিতাই হানিতাই হানিতাই, আর উঠছে না। হ্যাঁ হ্যালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি দাঁড়ালো? কুলিয়ার পাটে এলেন ভগবান চৈতন্যদেব, এসে কি করলেন? চপল গোপালকে উদ্ধার করলেন। উদ্ধার করবার পর নাম দিলেন দেবকী নন্দন। আজকে সেই দেবকী নন্দনের শ্রীহস্তে সচরিত স্বরচিত বৈষ্ণব বন্দনা কীর্তন আজকে বৈষ্ণবেরা করে। একসময় এই বৈষ্ণব বিদ্বেষে আচরণ করেছিল, শ্রীবাসের দ্বারে সে অপরাধ করেছিল, বৈষ্ণব অপরাধ। তাহলে কথাটা এবার অনুভব করতে হবে। এই যে এরা শাপলা ফুল সমতুল্য, জগাই মাধাই চপল গোপাল, এরা অবহেলিত ছিল, আজকে তারা প্রণম্য হল, আর অবহেলিত হয়ে। তাহলে আকাশের চাঁদের গুণ আর গোরা চাঁদের গুণ এক নয়। দুই, আকাশের চাঁদের উদয় হলে কি হয়? সাগরে জোয়ার লাগে, কিন্তু সময় সাপেক্ষ, কখনো জোয়ার কখনো ভাটা, সব সময় জোয়ার থাকে না। কিন্তু আমার গোরা চাঁদের উদয় কি হলো? বলছে বাস্তবের সাগরে জোয়ার তো লাগলোই, তার সঙ্গে সঙ্গে ভক্তের হৃদয় সাগরে জোয়ার লেগে গেল, এবং এই জোয়ারের ধারাটা অব্যাহত অনাদি অনন্তকাল হতে একভাবে বয়ে আসছে। যেমন আপনাদের এই যে উৎসব, গ্রামে দীর্ঘ বহু বৎসরের উৎসব, আপনাদের একটা সময়সূচি বাঁধা থাকে, সকলে মিলে একটা আলোচনায় বসা হয় কোন দিন ধার্য হবে। তো প্রতি বৎসরের উৎসবটা কি হয়? সমাপ্তি হয়। যেমন আজকে রাসলীলা হবে, আগামীকাল জাগরণ হবে, ধুলোট হবে, সমাপ্তি। তো এই যে সারাদিন ধরে যে পদাবলী কীর্তন আস্বাদন হলো আমাদের, এখনো যে হচ্ছে, তা যদি অনুভব করা যায়, এই যে ভক্ত সমাগম, এটা জোয়ার। বলছে এটা যদি জোয়ার হয় আপনাদের কথায়, যুক্তিবাদীরা বলছে এটা যদি আপনাদের কথায় জোয়ার হয়, ভাবরাজ্যের কথা, তাহলে এই যে ভক্তরা যখন চলে গেল, এই জায়গায় তো আর ভক্তগণ নেই, তাহলে ভাটা? বলছে না, তবুও ভাটা বলা যাবে না। এই ভক্তরা কুটিরে ফিরে যাবে, কুটিরে গিয়ে নিত্য তারা ভগবত সেবায় রত, প্রতিদিন তারা ভগবত সেবা করছে। ভগবত সেবাটা তো একদিনের নয়, প্রতিদিন যার যেমন নিষ্ঠা আছে, যার যেমন অনুভব আছে, সেই অনুভব দিয়ে ভগবত সেবায় রত। তাহলে কি হলো? জোয়ারের ধারাটা অব্যাহত রয়ে গেল। দুই,
তিন, আকাশের চাঁদের উদয় হলে কি হয়? অন্ধকার দূরে যায়। কোন অন্ধকার? বাস্তবের অন্ধকার। তা আবার সব অন্ধকার দূর করতে পারে না। ঘোর জঙ্গলের ভেতরে, ঝোপঝাড়ের ভেতরে চাঁদের আলো ঢোকে না। এই জায়গাগুলো অনুভবের বিষয়। কিন্তু আমার গোড়া চাঁদের উদয়ে হচ্ছে বাস্তবের অন্ধকার তো দূরে গেলই, তার সঙ্গে সঙ্গে ভক্তের হৃদয় গুহার অন্ধকার দূর হয়ে গেল। আর দূর হওয়ার দরুন কি হলো? আজকে মানুষ জাতি বেঁচে আছে। বলছে এখানে মানুষ জাতি কথাটা আসলো কেন? আস্তে জাতির কথা আসলো কেন? একটু অনুভব করুন। এই হৃদয় গুহার অন্ধকার দূর করেছেন নিতাই গৌর দুই ভাই। কি করে না, নিতাই গৌর দুই ভাই এসে ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করিয়েছে মানুষকে। দুটি ভাগবত, এক ভাগবত ভক্ত ভক্তি রস শাস্ত্র মানে গ্রন্থ ভাগবত, আরেক ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র, অর্থাৎ যারা ভাগবত গ্রন্থকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে নিত্য সেবা করে তারা হলো আরো বড় ভাগবত। এই দুটি ভাগবতের সঙ্গে যদি সাক্ষাৎ আমার আপনার না হতো, আজকে আমার আপনার মতো মানুষ জাতি এই ধরাতে বেঁচে থাকতে পারত না। যার জন্য আমরা আনন্দে গাইতে পারি, যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। মা যশোদা রোহিণী প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে। নামে জগৎ মাতা গিল তারা তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতা জিল তারা তারা দু ভাই এসেছে। ও যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দু ভাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দু ভাই এসেছে রে। আজকে এইসব কীর্তন শোনা যায় না। এইসব কীর্তন হলো, আমি বলবো সভার মধ্যে দাঁড়িয়ে প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে, এই যে আমরা ধুলোটের দিন কীর্তন করি, এখন একটা নতুন ধারা এসেছে, ডিজে বাজিয়ে বিভিন্ন গান বাজনা হয়। ওই হিন্দি ভজন ছজন বেজে উঠলো, এই মানুষ নাচানাচি করলো, ঘরে ফিরে গেল। কিন্তু না, বৈষ্ণবীয় নীতি ধারা হলো, আমরা হলাম বাঙালি ভক্ত। আমাদের বাঙালিদের কুলের ঠাকুর হলো নিতাই গৌর দুই ভাই। আমাদের মুখ থেকে প্রচার হবে নিতাই গৌর জয়ধ্বনি, বাঙালি বৈষ্ণবদের জয়ধ্বনি, 6 গোস্বামী পদের কথা, 64 মহন্তের কথা, হ্যাঁ, দ্বাদশ গোপাল, হ্যাঁ, অষ্টকবিরাজ, অষ্টব্রহ্মচারী, এদের কথা প্রচার হবে। তবে ভিন্ন রাজ্যের মানুষ জানবে যে হ্যাঁ, আমরা যেমন এ রাজ্যে আমাদের ডিসিপ্লিনটা ঠিক রেখেছি, ওই বাঙালি ভক্তরা বাঙালিদের ডিসিপ্লিন ঠিক রেখেছে ভক্তি রাজ্যে। আমাদের মধ্যে ভক্তি আছে কিন্তু ডিসিপ্লিনের অভাব, নিয়ম নিষ্ঠার অভাব, যার জন্য আজকে মায়াপুরে গেলে আমাদের মতো ভক্তকে কি করতে হয়? লজ্জা পেতে হয়। এই ওখানে যাবেন না, এই ওটা করবেন না, এই ওটা করবেন না। এই শিক্ষাটা কারা দেবে? আমরা দেব। সম্পদটা তো আমাদের সম্পদ, সম্পদ তো তারা বিদেশ থেকে আনেনি, তা আমাদের সম্পদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাহলে এটা লজ্জা হয় না? তো যাই হোক, কথাটা হলো এই যে কীর্তন, আমি মনে করি যারা ধুলট করে তারা এই কীর্তনগুলো গাইবেন। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতা গিল তারা তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতা জিল তারা তারা দু ভাই এসেছে। ও যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দু ভাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দু ভাই এসেছে রে। গোলকের প্রেম অনর্পিত চরিঙ্গে চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বহ শ্রী সচিনন্দন। অর্থাৎ তাহলে অনর্পিত। আস্তে আস্তে সভা মধ্যে এইদিকে মায়েরা, এইদিকে মা, এইদিকে মা, হাতে ধরি, পায়ে ধরবো, বসুন, কথা বলবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 1
আর কথা না বললে মানুষে পায়ে ধরবে। আমি তো গিয়ে পায়ে ধরতে পারবো না, তাহলে সময় লেগে যাবে। আর মানুষে পায়ে ধরবে, কথা বলবেন না, বসুন চুপ করে, কথা শুনুন। ভক্তির কথা যখনই বাইরের কথা বলবো তখন চিৎকার করবেন, তাহলে শোভা পায়। যে আপনাকে বলতে এনেছি হরি কথা, আপনি অপ্রাসঙ্গিক আলোচনা করছেন কেন? আমরা চিৎকার করব, আর প্রাসঙ্গিক আলোচনা করলে আমরা ভক্তি করব, শ্রদ্ধা করব। তাহলে কথার মধ্যে ফিরে আসি। অনর্পিত চরিঞ্চিরাত, অনর্পিত অর্থাৎ অর্পিত ছিল না, অর্পিত অর্পণ করলেন। যার জন্য আজও সাধুগুরু বৈষ্ণব এবং কি অন্নকূলে জন্মে ভক্তি আশ্রয় করে যারা ভগবৎ সেবায় রত, আজ তারাও বলে যাহা ছিল অনর্পিত ছিল, নিতাই গৌর বিলাইল জগজনে কৃপা করে, আমার নিতাই গৌর বিলাইল জগজনে কৃপা করে, ছিল অনর্পিত ছিল, ছিল অনর্পিত ছিল, ছিল না। আজকে এই কথাটা সম্পূর্ণ করি। শাস্ত্র যদি বিচার করা যায়, সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, এই চারটি যুগ কারা মানে? যারা ভক্তির পথে আছে তারা মানে। যারা যুক্তিবাদী তারা মানবে যুগ? তারা তো ভগবানকেই মানে না। তাদের কাছে তো একটাই কথা, ভগবান নাই, ভগবান নাই। এই যে নাই কথাটা যতটা সহজে বলে দিচ্ছে, এই কথাটা শিক্ষণীয় কথা। আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি তিনি বলছেন, শোনো কৃষ্ণ, শুধু ভগবানের ক্ষেত্রে নয়, তুমি যদি বাজার হাট করে খাও, সংসার করো, তাহলে বাজারে গেলে ক্রেতা বিক্রেতার মধ্যে কথা হয়, দাদা আপনার দোকানে এটা আছে, দেখবে যিনি বিক্রি করতে বসেছে ক্রেতাকে জানাচ্ছে আমার দোকানে নাই। তা বলে আপনি বাজার ছেড়ে যাবেন না। এই বাজারে আমার মতো অনেকেই পশু সাজিয়ে বসে আছে, আপনি আমার পাশের দোকানে খোঁজ করুন, হয়তো মিলে যেতে পারে। কথাটা কি বোঝা গেল? অর্থাৎ নাই কথাটা কখনো বলতে নাই। যার জন্য ভক্তি রাজ্যে দেখবেন যারা ভক্তি রসে ডুবে গেছে, তাদের কাছে যদি বলা যায় ভগবান আছেন, তখন বলছে দেখুন আমার তো সেই সাধনা নাই, আমার তো সেই ভজন নাই যে আমি এই জড়চক্ষুতে চিন্ময় দেহকে দর্শন করব। তাই আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার পাশের জনকে জিজ্ঞাসা করেন, আমি দেখি উনি নিত্য ভজন করেন, নিত্য সাধনা করেন, তিনি হয়তো দেখে থাকতে পারেন। যার জন্য শাস্ত্রের কথা আজও প্রচলিত, অদ্যাপিও সেই লীলা করেন গোনা নাই, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী লীলা দেখিবারে পায়। এখানে ভাগ্যবান ভাগ্যবতী কাকে বলছে না? যে নিত্য সাধনা করছে। আমরা যে মানুষ, আমাদের মানুষের একটা ধারণা আছে যে ভগবানের করুণার অপেক্ষায় বসে থাকা, ভগবান কবে করুণা করবে তবে আমার হবে। যারা সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা বলছেন, শুনুন, আপনি যেমন ভগবানের করুণার অপেক্ষায় বসে আছেন, ভগবানও কিন্তু অপর প্রান্তে আপনার সাধনার অপেক্ষায় বসে আছে। আপনি যখনই এসে ভগবানের দুয়ারে এসে দাঁড়িয়ে বলবেন ভগবান আমায় করুণা করো, ভগবানও অপর প্রান্তে দাঁড়িয়ে অনুভব করতে হবে, অপর প্রান্তে দাঁড়িয়ে তিনিও হাত জোর করে ভিখারির মতো আমার কাছে ভিক্ষা করছে, ভক্ত সাধনা। প্রশ্ন করুন ভগবানকে, আমি করুণা ভিক্ষা করছি, আপনি সাধনা ভিক্ষা করছেন? বলছে শোনো, ভগবানের শ্রীমুখের বাণী শুনুন, আমার করুণা কৃপা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত বঞ্চিত নয়। আর আপনি মানুষ এসে আমায় বলছেন আমায় করুণা করো, তার মানে কি? আমি করুণা করেছি আপনার প্রতি, সেই করুণাটা আপনার এখনো অবধি উপলব্ধি হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হলো আপনি জীবনে চলার পথে সবকিছুকে অঙ্গীকার করেছেন, শুধু সাধনাকে অঙ্গীকার করেন। আপনি সাধনায় বসুন, সাধনা করুন, আমার কৃপাকে উপলব্ধি করুন। এই যে কৃপাটাকে উপলব্ধির জন্য সাধনার প্রয়োজন। এই জন্য দেখবেন সদ্গুরুচরণ আশ্রয় করলে একেবারে কন্ডিশন মৌখিক ভাবে বলতে হয়। গুরুদেব জিজ্ঞাসা করে, কি দীক্ষা তো দিলাম, নিয়ম কানুন করবে তো, একাদশী মতো পালন হবে তো? আজকে তো একাদশী তিথি, আমি জানি না সবার মধ্যে কারা কারা পালন করেছেন। এই একাদশী তিথিতে সদ্গুরুচরণ আশ্রয় করলে একদম কঠিন নিয়ম। বৈষ্ণব ধর্ম যদি অবলম্বন করে থাকো, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি যদি হয়ে থাকো, তাহলে তোমাকে একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত করলে কি হবে? সাধনার পথে আস্তে আস্তে এই উঠছ। আজকের দিনে
সকলেই জানেন, যারা এই পথে আছেন দীর্ঘ বহু বৎসর ধরে হরিকথার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে শাস্ত্র কথাকে যারা মান্যতা দিয়েছেন, তারা নিশ্চয়ই জানেন ধান, গম, জব, ভুট্টা, সর্ষে এই 5টা দ্রব্য বর্জন। কেন না, আপনার একটু ছোট্ট করে বলে দিই, এগুলো একাদশীর মাহাত্ম্য একটু ছোট্ট করে প্রচারের প্রয়োজন। মানুষ অনেক কিছুই জানে, কিন্তু মানুষ তার আমাদের মতো প্রতিদিন তো বলে না, যার জন্য স্মরণে থাকে না। মানুষ তো অভ্যাসের দাস, এই স্মরণে না থাকার দরুন তারা পালন করতে পারে না। এই যে একাদশী ব্রত, এই একাদশী ভগবান এই শ্রী বিষ্ণুদেব তার দেহ থেকে সৃষ্টি, অর্থাৎ একাদশী আর ভগবানের কোনো ভেদ নাই। যে একাদশী সেই ভগবান, যার জন্য দেখবেন বৈষ্ণবেরা যখন একাদশী কথাটা লেখে তখন শ্রী শ্রী একাদশী, শুধু একাদশী নয়, শ্রী শ্রী একাদশী। পাপ পুরুষ এসে ভগবানের কাছে পায়ে ধরেছে, বলে হায় 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 হায়, কি করলেন আপনি? হ্যাঁ, এই একাদশী ব্রত যদি সবাই করে তাহলে আমি তো কারোর মধ্যে ঢুকতে পারবো না। তখন ভগবান একটা পথ করলেন, বলে শোনো পাপ পুরুষ, তুমি কান্নাকাটি করো না, চিন্তা করো না। এই একাদশীর দিনে এই 5টা দ্রব্যের ভেতরে তুমি ঢুকে বসে থাকবে। এই 5টা দ্রব্য এই একাদশীর দিনে যে আহার করবে তার মধ্যে তুমি ঢুকে পড়বে। যার জন্য এই তিথিটাকে মান্যতা দিতে হয়, বিশেষ করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি। এমনকি জানবেন, যারা মায়ের সাধনা করে তারাও একাদশী ব্রত করে, যারা শৈব সাধনা করে তারাও একাদশী ব্রত করে। যাই হোক, আজকের তিথিটা খুব ভালো তিথি, আর সেই তিথির অধিক রাত্রে আমরা রাসলীলার সাধন করছি। রাসলীলা হলো সর্বলীলার মুকুটমণি। এই যে মুকুটমণি, এখানে একটা কথা ভাঙানি আছে, মানে সব লীলা হলো মুকুট। আচ্ছা, মুকুটের আকর্ষণ কোথায়? মণিতে। তা মুকুটের মাঝে যদি মণি না থাকে, মুকুটের আকর্ষণ হয় না। তা এই সব লীলা যদি মুকুট হয়, তার মণি হচ্ছে আমার রাসলীলা। রাসলীলা শুনলে জীবের কি হয়? রাসলীলা শুনলে এমন কোন ব্যক্তি নাই যে সে ভগবত পরায়ণ হবে না। মনে রাখবেন, নৌকা বিলাস শুনলে হয়তো ভগবত পরায়ণ হবে না, রূপ বর্ণনা শুনলে হয়তো ভগবত পরায়ণ হবে না, আক্ষেপ অনুরাগ শুনলে হয়তো ভগবত পরায়ণ হবে না, শ্রীকৃষ্ণের দান লীলা শুনলে হয়তো ভগবত পরায়ণ হবে না, মানভঞ্জন শুনলে হয়তো ভগবত পরায়ণ হবে না, মাথুর শুনলে হয়তো ভগবত পরায়ণ হবে না, কিন্তু জীবের কর্ণে যে এই রাসলীলা প্রবেশ করবে সেই জীব ভগবত পরায়ণ হবে। এই লীলা এমনই লীলা, কারণ এই লীলা কোনো ছেলে মেয়ের লীলা নয়। আমরা সাধারণ মানুষ যেভাবে চিন্তা করি, রাসমেলায় গেলে পরে দেখা যায় না পুতুল সাজানো থাকে, আমাদের ধারণা হয় এই ছেলে মেয়ের জড়াজড়ি। না, শাস্ত্রীয় বিচারে বলছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এই হলো রাসলীলা। আত্মাকে, আত্মা হলো আমি, আত্মা হলেন আপনি, আর পরমাত্মা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই লীলা আস্বাদন করছেন আমার গৌর সুন্দর। তিনি যদি আস্বাদন না করতেন, এই জীবের সাধ্য ছিল না আস্বাদন করতে পারে। তাই গোলকেরও প্রেম ধনে দিল সবারে যাচিয়া, গোলকের প্রেম ধন দিল সবারে যাচিয়া, গোলকের প্রেম ধন, বাঞ্ছিত ধন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবী দেবী আছে সকলেরই বাঞ্ছিত ধন, মানবের বাঞ্ছিত ধন, দানবের বাঞ্ছিত ধন। গোলকেরও প্রেম ধন দিল সবারে যাচিয়া, ওই গোলকের প্রেম ধন দিল সবারে যাচিয়া, সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া, সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া। আস্তে কথাটা সবাই কিন্তু ধরবেন, হ্যাঁ, কথাটা সবাই কিন্তু অনুভব করবেন। কার মাঝে নৃত্য করছে? পদাবলী কীর্তনের মাঝে? ভালো করে উত্তর দিন, আস্তে। কথার দিকে মন আছে, মনোনিবেশ আছে তো? বলুন, পদাবলী কীর্তনের মাঝে নৃত্য করছে? সেই সময় শ্রীবাসাঙ্গিনা কিন্তু কোনো পদাবলী কোনো ভক্ত পার্শ্বদ কিন্তু শ্রীমুখে বলে নাই। তাহলে কার মাঝে নৃত্য করছে? সংকীর্তন। সংকীর্তন মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্য দিয়ে গৌর সুন্দর রাসলীলা আস্বাদন করছে। এখানেই হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তটি হলো, মনে রাখবেন, কেউ যদি হরিনাম আশ্রয় করে থাকে তার সব লীলা আস্বাদন হবে। কেউ যদি ভাবে আমি সরাসরি লীলায় ঢুকবো, হবে না। তার জড়জগতের ভাবনা মনের মধ্যে এসে যাবে।
তাহলে কি হলো? অপরাধ হয়ে গেল। যার জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণবেরা প্রথমে কি দেয়? নাম দেয়। নাম দিলে কি হয়? চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ চেতনা জাগ্রত হয়। চেতনা আর শুদ্ধ চেতনা দুটোর মধ্যে ফারাক আছে। চেতনা মানে কথাটা বলতে গিয়ে আমি মুখে বলবো না, একটু ইশারা ইঙ্গিত করে বুঝতে পারবেন। চেতনা, ভালো করে তাকিয়ে থাকুন আমার দিকে। কি এটা? কি চেতনা? গায়ের কাপড়টা সরে গেছে, কাপড়টা ঠিক করবে, এটা চেতনা। এটা সবার মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে, জন্তু জানোয়ারের মধ্যে আছে, সবার মধ্যে আছে। কিন্তু শুদ্ধ চেতনা কিন্তু সবার মধ্যে নেই। শুদ্ধ চেতনা যার ভেতরে জাগবে, জানবেন সে হবে প্রসাদ ভোজী। তার অন্তর বলবে, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, পুরাও মনের অভিলাষ, হয় যেন মোর ব্রজে বাস, পুরাও মনের অভিলাষ, হয় যেন মোর ব্রজে বাস, মনের এই অভিলাষ, তুমি প্রভু আমি দাস। এই হলো শুদ্ধ চেতনা। যে শুদ্ধ চেতনাটা আজকে জেগেছে কাদের ভেতরে? আমরা চাক্ষুষ দেখছি মায়াপুরে গেলে পাশ্চাত্য দেশের মানুষ কি কালো কি সাদা, দুই রঙের মানুষ, কালো সাদা। নিগ্রো, আফ্রিকান জঙ্গলে নিগ্রো জাতি, তারা পর্যন্ত আজকে প্রসাদ ভোজী, তারা পর্যন্ত আজকে নামের মালা হাতে নিয়ে নাম জপ করছে, এবং কি প্রস্রাব করতে গেলে জল ব্যবহার করছে। এই জায়গাগুলো ভালো করে ভাববেন। পাশ্চাত্য দেশের মানুষ, এই যে কোমট এলো কোত্থেকে? কি আমাদের দেশে? হ্যাঁ, কোমট কি আমাদের দেশে? এ তো বিদেশে। এই জায়গাগুলো ভাববেন। আজকে যারা এই রকম আচরণ করে অভ্যস্ত, তারা আজকে প্রসাদ ভোজী, তারা আজকে নিষ্ঠা। প্রস্রাব করতে গেলে জল নিয়ে যায়। হিন্দুদের মতো আচরণ, কিন্তু তারা হিন্দু নয়। তারা হিন্দুদের মতো আচরণ করছে। আমরা হিন্দু হিন্দু বলে চিৎকার করি, হিন্দু হিন্দু বলে ঝান্ডা হাতে নিলাম, আমি হিন্দু আমি হিন্দু। কেন? মনে রাখবেন, পায়ের তলার মাটি যখন সরে যায় তখনই কিন্তু মানুষ চিৎকার করে ওঠে। অতএব হিন্দু নই বলেই চিৎকার করে বোঝাতে হচ্ছে, আপনি জানুন আমি হিন্দু। তার মানে কি? আমার মধ্যে হিন্দুত্বের আচরণ নাই। আগে হিন্দু হতে হবে, তারপর ধর্ম অবলম্বন করতে হবে। সেটা বৈষ্ণব ধর্ম হতে পারে, শাক্ত মত হতে পারে, শৈব মত হতে পারে। আগে হিন্দু হতে হবে। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, কথাগুলো মান্যতা দিতে হবে। ভক্তির কথা, এই পথ ভক্তির পথ, এই পথ মন গড়া পথ নয়, এই পথ আবেগের পথ নয়। ভগবান চৈতন্যদেব সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে গোলকের প্রেম বিতরণ করেছেন। এমন একটি মানুষ ছিল না সেই সময় যে তাদের প্রতি আকৃষ্ট হয় নাই। এই যে নিতাই গৌর দুই ভাই, এদের প্রতি আকৃষ্ট হয় নাই এমন একটি মানুষ ছিল, এখনো সকলে আকৃষ্ট। তাহলে কি এমন রূপ, কি এমন গুণ, কি এমন মাধুর্য তাদের মধ্যে? এক কথায় বলা যায়, তাদের রূপ ছিল অনবদ্য, গুণ ছিল অনুপম, মাধুর্য ছিল অনেক বচন। কেনা মুগ্ধ না বলে ভাবতে পারেন বাংলার নবাব হুসেন শাহ, যিনি একাধারে তখন বাংলা, উড়িষ্যা, বিহার সব একসঙ্গে ছিল। আমি জানি না আমি ভুল বলছি কিনা, আপনারা তো ইতিহাসের কথা ঘেটেছেন, কি ভুল বললাম? তখন সব মিলিয়ে বাংলা, তার রাজধানী না কি নাম ছিল? গৌড়। রাজত্ব কে করেছিল 30 বছর টানা একভাবে? বাংলার নবাব হুসেন শাহ। হুসেন শাহ পর্যন্ত আকৃষ্ট, হুসেন শাহ পর্যন্ত আকৃষ্ট। ভাবতে পারে আজ হুসেন শাহ আকৃষ্ট হয়েছিল বলেই আজকে শ্রীখণ্ডে গেলে দেখতে পাবেন গোপীনাথ শ্যামসুন্দর, গোপীনাথ এবং শ্যামসুন্দরের কত জমি। এত জমি পেল কোথায়? কে দিল? ওই যে মুসলমান ইসলাম ধর্মাবলম্বী নবাব হুসেন শাহ বললেন, না, গৌর গোবিন্দের সেবা হোক। এটা মহাপ্রভুর অবদান, এটা নিতাই চাঁদের অবদান। এ ভোলা যায় না। ইতিহাসকে যেমন মিথ্যা করা যায় না, ইতিহাসকে যেমন মুছে ফেলা যায় না, তেমনি নিতাই গৌর দুই ভাইয়ের অবদানের কথা ভোলা যায় না। আজকের আস্বাদনের মধ্য দিয়ে আমাদের নিতাই গৌর দুই ভাইয়ের কথা ভাবতে হবে। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে চেচে সেচে ধরো লও বলে ভিক্ষা করেছে। আজও সেই ধারাটা অব্যাহত। আজও দেখবেন সাধুগুরু বৈষ্ণব
দুয়ারে যদি আসে ভিক্ষা করতে, আমার আপনার মতো সংসারী মানুষ তাদের কাছে বসে তাদের কাছে বলি, দেখুন আমি তো আবদ্ধ, আমি তো মায়ায় আবদ্ধ। আচ্ছা আমি কি করে প্রাপ্তি হব, কি করে আমি গোবিন্দের পাদ পদ্ম পাবো? কজনার নাম বলবো ধরে ধরে, কজনার নাম বলবো, শেষ করতে পারবো? তাহলে একসঙ্গে বলি, নাচে পঞ্চতত্ত্ব, 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 উদ্দণ্ড নৃত্য করছে। মনে রাখবেন, এই আমরা বোলপুর নিবাসী, জেলা বীরভূম, আমাদের পরম পূজ্যপাত ভক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভূমি। এখানে একটা ঘরানায় নৃত্য হয়, সেটা হলো রাবীন্দ্রিক ঘরানা। নৃত্যের অনেকগুলো ঘরানা আছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, যারা ঘরানা বজায় রেখে নৃত্য করে তাদের কিন্তু সজাগ থাকতে হয়। মুদ্রা ঠিকভাবে হচ্ছে কিনা, পায়ের চলন ঠিক হচ্ছে কিনা। এই এই মা, আস্তে পায়ে ধরি মা, পায়ে ধরি, পায়ে ধরে বলছি। যারা কথা বলবেন তারা, শীত বৃষ্টি পড়েছে, আবহাওয়া খুব অনুকূলে, ঠান্ডা আবহাওয়া, দারুণ ঘুম হবে, গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়বে, এতে আমার মান নষ্ট হবে না। পাঁচজন যদি বসে থাকে তাতে আমার মান নষ্ট হবে না। আমার যে জায়গায় মান আছে সেই মানই থাকবে। কিন্তু আমি চাইছি পরিবেশটা সবার যেন ভক্তিটা হরিকথার দিকে থাকে, আমার দিকে নয়, হরিকথার দিকে। কথা কেউ বলবেন না, এতে কি হয়, মনোসংযোগটা নষ্ট হয়ে যায়। ভাবের রাজ্য তো, বলতে 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 একটা বাধা এসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। উদ্দণ্ড নৃত্য করছে। উদ্দণ্ড নৃত্য কি আগামীকাল দেখতে পাবেন, ধুলোট বেরোবে, দেখবেন যে নৃত্য করছে কোনো ঘরানায় নয়, হঠাৎ করে লাফাচ্ছে, লাফাতে লাফাতে হয়তো দেখা যায় পাশের জনকে জড়িয়ে ধরেছে, আবার কাউকে দেখা যাচ্ছে গড়াগড়ি দিচ্ছে। এই হলো উদ্দণ্ড, দিক বিদিক জ্ঞান থাকে না, কোনো ঘরানার নৃত্য না। এটাই হলো বৈষ্ণব নৃত্য। এখন মনে রাখবেন, কথাগুলো অন্যভাবে চলে যায়, আমি তো আমার বলা আবার দোষের হয়ে যায়। মনে রাখবেন, এখন তো কীর্তনের প্রাসঙ্গিক আলোচনাও নেই, প্রাসঙ্গিক যে কীর্তনের আলোচনা সেটাও নেই, আবার প্রাসঙ্গিক যে ভঙ্গিমা, কীর্তনের কিছু ভঙ্গিমা আছে। কীর্তনিয়া দাঁড়ালেই বোঝা যাবে যে কীর্তনিয়া দাঁড়িয়ে আছে, কীর্তনিয়া নৃত্য করলেই বোঝা যাবে কীর্তনের নৃত্য হচ্ছে। এখন আর সেটা নেই, এখন অপ্রাসঙ্গিক আলোচনা আর অপ্রাসঙ্গিক ভঙ্গিমা, যা দেখলে আমাদের কষ্ট হয়। যাই হোক, তা উদ্দণ্ড লাফাচ্ছে, যে ধারাটা আপনি মায়াপুরে গিয়ে খুব আনন্দ পান না, দেখবেন প্রত্যেকটা মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করুন, আচ্ছা মায়াপুরে গেছিলেন, আরতি কেমন দেখলেন? বলে বাবা রে, জীবনটা ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। বাবা নিরামিষ খায়, এত লাফায়, প্রত্যেকে দম পায়, বাবা রে বাবা, কি দম, কি দম, কি লাফাচ্ছে সাধুরা। মনে রাখবেন, যারা গাছপাতা খায় তারাই দম পায়, যারা মাছ মাংস খায় তারা হাঁপায়। মিলিয়ে নেবেন কথাটা, যে যুক্তিপূর্ণ মিলাবেন। আপনার ঘরে ডিসকভারি চ্যানেল আছে, আপনার ঘরে জিওগ্রাফিক চ্যানেল আছে, অ্যানিমাল প্ল্যান্টস, এই চ্যানেলগুলো আছে। এই চ্যানেলগুলো যদি থাকে খুলে দেখবেন, বাঘ হরিণ শিকার করছে। হরিণ কি খায়? গাছপাতা। বাঘ কি খায়? মাংসাশী প্রাণী। বাঘ ছুটছে হরিণকে ধরবার জন্য, আর হরিণও ছুটছে প্রাণ বাঁচাবার জন্য। অবশেষে দেখা গেল হরিণ হাত ফসকে পালিয়ে গেল, আর বাঘ তাকে ধরতে না পেরে দাঁড়িয়ে পড়েছে, অনেকটা দৌড়েছিল, হাঁপাচ্ছে। আর হরিণ দূরে গিয়ে মুখটা ঘুরে দেখছে। আচ্ছা, ওই যে হরিণ দূরে গিয়ে যে দাঁড়িয়ে আছে, সে কি খায়? গাছপাতা। আর যে হাঁপাচ্ছে সে কি খায়? সে মাংস খায়। তাই আপনাদের কাছে অনুরোধ,
যদি হাঁপাতে চান তো মাছ মাংস খান, আর যদি হাঁপাতে না চান তো গাছ পাতা খান। নাচে পঞ্চতত্ত্ব, নাচে আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রাসবিলাসের বরিরে রাই কানু একাকি, রাসবিলাসের বরিরে রাই কানু একাকি, রাসবিলাসের রাই কানু একাকি, গৌরাঙ্গ নাচে নিত্যানন্দ নাচিছে, আনন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে প্রভুর কাছে কাছে, নিত্যানন্দ নাচিছে কাছে কাছে, গৌর ধুলায় বলে মাঝে নিতাই কাছে কাছে কাছে, গৌর ধুলায় বলে মাঝে, গৌর ধুলায় বলে মাঝে, নিত্যানন্দ নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, বামে গদাধরে নাচিছে, প্রভু কেমন সেজেছে গদাধরে নাচিছে, আমার বধূ কেমন সেজেছে গদাধরে নাচিছে, বধূ কেমন সেজেছে গদাধর নাচিছে, আমার বধূ কেমন সেজেছে গদাধরে নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, লগ্নিকৃত বাসে, গলে লগ্নিকৃত বাসে শিবাস নাচিছে, গলে লগ্নিকৃত বাসে শিবাস নাচিছে, গলে লগ্নিকৃত বাসে শিবাস নাচিছে, গলে লগ্নিকৃত বাসে সংকীর্তন দাস নাচে, গলে লগ্নিকৃত বাস সংকীর্তন দাস নাচে, গলে লগ্নিকৃত বাসে সংকীর্তন দাস নাচে, গলে লগ্নিকৃত বাসে শিবাস নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে, আমি এনেছি বলে গঙ্গা জল তুলসী দানে, এনেছি গঙ্গা জল তুলসী দানে, এনেছি বলে অদ্বৈত নাচিছে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব আঙিনা পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব। হরি হরি বল, হরি বল। হরি হরি বল, হরি হরি বল। মধ্যমণি আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর, তার দেহ দিয়ে দুটি ভাবে প্রকাশ। আপনারা সকলেই জানেন তত্ত্ব, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর। এই যে রাধাকৃষ্ণ ব্রজেতে ছিল পাশাপাশি, কখনো বা বসে বা দাঁড়িয়ে মুখোমুখি। তারা কি হলেন, এই যে কিছুদিন আগে হোলি পূর্ণিমা গেল, ওই যে রং খেললেন, আবির খেললেন, 7ই মার্চ 2023 অঙ্কের বিচারে 1486 খ্রিস্টাব্দে আবির্ভাব চৈতন্যদেবের, অর্থাৎ এবছর আমরা 537তম জন্মোৎসব পালন করেছি। মনে রাখবেন, ওই দিনে ব্রজ থেকে দুটো রং নদিয়ায় এসে এক হয়ে গেল, যোগ ঘটল, একটা কালো একটা গৌরবর্ণ। গৌরবর্ণ হলো রাধারানী, কালো হচ্ছে কৃষ্ণ। তাহলে কি জানানো, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর। মিলিত হলো কেন, এরকম একাকার হয়ে গেল কেন? কারণ কিন্তু একটাই, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে রাধারানীকে উদ্দেশ্য করে বলছে, হে রাধে, এই ব্রজেতে থেকে আমার সব বাসনাই পূর্ণ হয়েছে, কিন্তু 3টি বাসনা এখনো আমার অপূর্ণ। সেই 3টি বাসনা কি? শ্রীমুখে বলে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে উদ্দেশ্য করে, কই ছানা তো প্রেমা, প্রেমা কই ছানা মধুরিমা, মধুরিমা কই ছানা সুখে তুহু কেতু গুভ এতিনে বাঞ্ছিত ধন, বাঞ্ছিত ধাম ব্রজে না হইল পুরন, হইল পুরা কি কহিব না পাইয়ায়, পাইয়ায় তাই ভাবিয়া দেখিনু মনে, দেখিনু মনে তোহার স্বরূপ বিনে, রূপবিনে এ সুখ আস্বাদ কভু নয়, তুয়ার উপকান্তি ধরি, ধরি তুয়া প্রেমে গুরু করি, করি নদিয়াতে হইব উদয়। নদিয়াতে হইব উদয়। কথা দিয়ে কথা রাখলেন, হে রাধে, আমি ব্রজ লয়ে নদে যাব, এবার ব্রজরণে নদে যাব, উলধ্বনি, এবার ব্রজরণে নদে যাব, নদিয়ায় ব্রজ উদয় হবে, নদিয়ায় ব্রজ উদয় হবে, হরি 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 বল। নদিয়ায় ব্রজ উদয় হবে, 3 বাচ্চা পুরাজিতে নদিয়ায় ব্রজ উদয় হবে, আমি ব্রজরণে নদে যাব। কথা দিয়ে কথা রাখতে এলেন নদিয়ায়। আজও কত শত ভক্ত হাতে তালি দিয়ে এসেছে ব্রজের বাঁকা কালো সখা,
আয় তোটা দেখবি আয় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ও কালো এখন চেনা দাই এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া কালো বরণ নাই ও তার কালো বরণ নাই নাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই এবার নাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই সেই ব্রজের খেলা হলো খেলা প্রেমের খেলা রসের খেলা খেলতে এলো নদিয়ায় তোদের এই এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া যত সব কুলো ললনা কত সব কুলো লালনা বাসি শুনে ভুলতো ফুলের ধরমে রাগতো না ওটা বাঁশি শুনে ভুলতো ফুলের ধরম রাগতো না প্রেমের নাগো রসের নাগো প্রেমের নাগো ফুলের নাগো গৌর নামে এ ধরায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া তার প্রেমের এই তরিত তার প্রেমের নিত ওগো আগে মনে মজায় শেষে জ্বালায় বিপরীত ভগবানকে মন মজায় শেষে জ্বালায় বিপরীত না 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 এখনো যায়নি সভা এখনো যায়নি সভা ক্রমে 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 পাবে তোমরা পরিচয় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া কেন এলো রাধা প্রেমেরই হয়েছে রাধা প্রেমের হয়েছে হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে এবার হাতের বাঁশি কেড়ে বিদায় দিয়েছে রাধা নামে সাধবে কিসে রাধা নাম বলবে কিসে পদনে তাই গুণ গায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা এসেছে দাস বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপে কয় এই শোনো গো রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ পরা নয় অপরাই অঙ্গে অঙ্গ ঠেকে রঙ্গ পরা নয় ত্রিভুবন উদ্ধারিলে আচণ্ডালে উদ্ধারিলে এই পাপি তাপি উদ্ধারিলে পাপি তাপি উদ্ধারিলে তবে খালাস হবে ঋণের দায় তোদের এই এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান তুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ
ইচ্ছে অবিচ্ছে রাধা কৃষ্ণ ঐছে সদাই একই স্বরূপ শুধু লীলার রস আস্বাদিতে ধরে দুই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরমায় আজ শিবাসাই নাই যখন রাসভাবানন্দে বিভোর হয়ে উদ্দণ্ড নৃত্য করছে। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাস হয়ে দাঁড়িয়ে লীলাদ্রষ্টা লীলা দর্শন করে জগজ্জীবকে জানালেন, এই দেখো 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 সেই ব্রজে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ রসয়ঙ্গে ঢর ঢর মুখে মৃদু হাস এখানে কিন্তু রাধা কৃষ্ণ এই নামটা কিন্তু উল্লেখ করেন, কিন্তু এই দুজনার দিকে যে দুটি ভাব ছিল সেই ভাবের কথাটা লিখেছে। রসয়ঙ্গে ঢর ঢর এই ভাবটি কার একটু ভক্তি দিয়ে অনুভব করুন, আপন আপন গুরু পাদ পদ্ম হৃদে ধরে সভাতে বসে। রসঙ্গে ঢর ঢর ভাবটি হলো আমার ব্রজে রাধা ঠাকুরানী, আর মুখে মৃদু মৃদু হাস, এই যে মৃদু মৃদু হাসি মনে রাখবেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের হাসিটা শাস্ত্র বলছে মঞ্জু হাস্যতাম, মঞ্জু হাস্যতাম কথাটা ভেঙে বলি এইদিকে মায়েরা শুনে খুব আনন্দ হবে। দেখুন আমরা যে মানুষ কথাবার্তা বলি না, ধরুন কথাটা বললাম, কথাটা বলার পরে হাসি বা আগে হাসি তারপর কথাটা বলি, যে কোনো একটা দিক বেছে নিই। কেউ আগে হাসে তারপর কথা বলে, কেউ বা কথাটা বলবার পরে হাসে। আর কৃষ্ণ কেমন বলছে, অন্য লোকে কথা বলে কথা বলবার পরে হাসে, অন্য লোকে কথা বলে কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। কথা বলে বলবার পরে হাসে, অন্য লোকে কথা বলে বলবার পরে হাসে, আমার মধু কথা বলে মৃদু মৃদু হাসে, আমার মধু কথা বলে মৃদু মৃদু হাসে। ও লোকে যখন কথা বলে কথা বলবার পরে হাসে, আমার বধূ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার বধূ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার বধূ কথা বলে, আমার বধূ কথা বলে মৃদু মৃদু হাসে। বহু সুন্দর রাধাবাই ভাবিত তো কখনো ঢর ঢর ভাব, তাই ঢোল ঢোলে পড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে রাধারানী নৃত্য করছে, আবার যখন মৃদু মৃদু হাসছে তখন মনে হচ্ছে কৃষ্ণ নৃত্য করছে। তাই বলরাম দাস পদকর্তা বলছে রসঙ্গে ঢর ঢর মুখে মৃদু হাস, এই তার কথা আমি এক মুখে কি কহব বলরাম দাস, আমি বলতে নারী বলতে নারী আমি বলতে নারী এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, সহস্র বদনে যা সহস্র বদনে যা সহস্র বদনে যা অন্তনা এক মুখে বলতে নারী, সহস্র বদনে যার অন্তনা আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী, সহস্র বদনে যার অন্তনা গৌর গোবিন্দ লীলা মাধুরী, বদনে যার অন্তনা এক মুখে বলতে নারী, এক মুখে কি কহব বলরাম দাস। বলরাম দাস আজকে সভা মধ্যে বক্তা হয়ে দাঁড়িয়ে প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে প্রত্যেকটি বাঙালি ভক্তের উদ্দেশ্যে গাইব, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই আরে গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই 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 গৌর হরি, ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, পুরুষ নারী ভজ
ভজনতা গৌর হরি জগৎবাসী ভজনতায় গৌর হরি জগৎবাসী গুরু নারে ভজনতায় গৌর হরি জগৎবাসী গুরু নারে ভজনতায় গৌর হরি জগৎবাসী গুরু নারে ভজনতায় গৌর হরি রসয় অঙ্গে ঢন ঢন মুখে মৃদু হাস এক মুখে কৃপা ভব বলরাম দাস। সভা মধ্যে উপস্থিত ভক্তগণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ এবং অন্যান্য কুলে জন্মে ভক্তি আশ্রয় করে যারা কুটিরে বসে ভগবৎ সেবায় রত, সকলের চরণধূলি মানসে বক্তা হয়ে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু ঘোষক হিসাবে দাঁড়িয়ে ঘোষণার প্রয়োজন নাই। আপনারা জানেন একের পর এক লীলা আস্বাদন করতে 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 আমরা চরম বস্তু আস্বাদন শ্রীমদ্ ভাগবত অবলম্বনে। আমি কিন্তু অন্য কোনো গ্রন্থের নাম বলিনি। শ্রীমদ্ ভাগবত, না ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা বলেছি, না নারদীয় পুরাণের কথা বলেছি, কোনো অন্য কথা বলিনি। শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ কেন খুলে বলছি তার কারণ হলো, বলে দিই আগে ভাগে। আজকে রাসলীলা শুনবার পর অনেকে হয়তো ভাববে, রাসলীলা রাসমঞ্চে কই শিব নৃত্য করলো না? কেন ওটা তো আমি করি না। কেন করি না? শ্রীমদ্ ভাগবত অবলম্বনে বক্তা যেই হোক, আপনিও যদি বক্তা হয়ে এখানে দাঁড়ান, তাহলে ভাগবত পড়াশোনা করে যদি রাসলীলা বর্ণনা করেন, তাহলে কোনো মতে আপনি বলতে পারবেন না রাসমঞ্চের ভেতরে দেবাদিদেব মহাদেব নৃত্য করেছে। এটা ভাগবতের কোথাও ওটা লেখা নাই। শিল শুকমুনি বলে নাই। শিল শুকমুনি বলেছে শিব নৃত্য করেছে কোথায়? শিবলোকে। একা নয়, যুগলে, পার্বতীকে সঙ্গে। তাও কিসে করে? না বৃষভ করে। মানে বৃষ মানে কি? বলুন বলুন, মুখে বলুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ষাঁড়, ষাঁড়ের উপরে বসে আছে শিব পার্বতী যুগল। আর রাসমঞ্চের ওই নৃত্য দেখে রাধাকৃষ্ণ যুগল নৃত্য করছে, দেখে ষাঁড় লাফাচ্ছে আর শিব পার্বতী আস্তে আস্তে দুলছে। এই দোলাটা হচ্ছে নৃত্য। তাহলে শিব নৃত্য করেছে শিবলোকে, ব্রহ্মা নৃত্য করেছে ব্রহ্মলোকে, যে যার স্থানে নৃত্য করেছে, কিন্তু রাসমঞ্চের ভেতরে কেউ ঢোকে না। তাই আজকের আস্বাদনটা একটু অন্যরকম। হ্যাঁ, ওই চিরাচরিত যে ধারা, শিব নৃত্য করবে, বাকছাল করবে, হ্যাঁ, ত্রিশূল নিয়ে, হ্যাঁ, সেই ধ্বংসাত্মক একটা ভাব নিয়ে নৃত্য করবে। মনে রাখবেন, রাস নৃত্য দেখে শিব নৃত্য করেছে, কিন্তু ধ্বংসাত্মক ভাবে নয়। ওই যে পার্বতীর দেহটাকে যখন টুকরো টুকরো হয়ে গেল, তখন যে একটা ভাব, আর রাসমঞ্চের নৃত্য দেখে শিব নৃত্য করেছে ওই ভাব নয়। এখানে ভুল হবে। শিব হাসি মুখে নৃত্য করেছে। শিব হাসি মুখে নৃত্য করেছে, কোনো ক্রোধ নাই, হাসছে, হাসতে হাসতে নৃত্য। আর আগে ভাগে একটা কথা বলে দিই, আমরা সাধারণ মানুষ রাসলীলা আস্বাদন করি বটে, বক্তা হয়ে নৃত্য করি বটে, কিন্তু মনে রাখবেন রাস নৃত্য মানুষে সম্ভবে না। এটা আগে আপনার হৃদয়ে বসিয়ে নিতে হবে। রাস নৃত্য কোনো মানুষের সম্ভবে না, যে যত বড় নাচ ভালো। একটা কথা দিয়ে আপনাদের বোঝাতে চাই। আপনারা জানেন নাচের জগতে উদয় শঙ্কর নাম শুনেছেন? শ্রদ্ধ উদয় শঙ্কর, যিনি আজ স্বর্গীয়, হ্যাঁ, চলে গেছেন পৃথিবী ছেড়ে। ভালো নৃত্য করত। মহাজাতি সদনে কলকাতায় টিকিট সেলে তার নৃত্য হচ্ছে। মানুষ টিকিট কেটে ঢুকেছে নৃত্য দেখতে, সাংবাদিকরাও ঢুকেছে। তার নৃত্য যখন পরিবেশন করছে, সেখানে বলা ছিল যে রাসমঞ্চে কৃষ্ণ যে নৃত্য করেছিল পায়ের নুপুর বাজিয়ে, ওই নৃত্যটা আপনি করে দেখাবেন। তা তিনি সম্মতি দিলেন যে হ্যাঁ করব। তা করলেন। ভালো করে মন দিয়ে শুনুন কথাটা, তাহলে বোধগম্য হবে। রাস নৃত্য মানুষের সম্ভবে না। কেন সম্ভবে না এটা অনুভব করুন। একজন নাচোয়াল কিন্তু, তিনি কিন্তু তিলক সেবা করেও নৃত্য করেনি, গলায় কণ্ঠে মালাও ছিল না তুলসী কাষ্ঠে। সাধন ভজন করেছে কুটিরে বসে, আমরা দেখি না। আমরা জানি সে ভালো নৃত্য করতে পারে। এই পায়ের এত পর্যন্ত নুপুর বাঁধা নৃত্য করছে। তার নৃত্য যখন হয়ে গেছে, ওই যে নুপুর বাজবে না বলেছে, সবাই শুনলো নুপুর বাজেনি। সাংবাদিকরা ভেতরে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে রাসমঞ্চে কৃষ্ণ নৃত্য করেছে ভগবান, নুপুর বাজেনি, ওই নৃত্য আপনি করলেন, আচ্ছা আপনি বলুন তো সত্যি কি নুপুর বাজেনি? তখন বলছে, শুনুন,
সভাতে যারা উপস্থিত ছিল তারা জানে নুপুর বাজিয়ে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে একটা দুটো নুপুর বাজিয়ে দিয়েছি। বলে কেন? অনুভবটা দেখুন। বলছে দেখুন, তিনি হলেন প্রভু আর আমি হলাম তার দাস, আমি তাকে নকল করব, তাহলে যে আমি অধঃপতনে যাব। বুঝতে পারলেন কথাটা? আজকে দেখবেন বাংলার বুকে অনেকে রাসলীলা করে, মাথায় চূড়া পরিয়ে দেয় কর্তৃপক্ষ, চূড়া পড়ালো, আবার চূড়ার মধ্যে ময়ূর পুচ্ছ গুঁজে দেয়। মনে রাখবেন এটা বাংলায় সম্ভব। আপনি আমার মতো নাম করা লোক, যে কোনো নাম করা লোককে নিয়ে আপনি বৃন্দাবনে যান, নিজস্ব টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে নিয়ে যান, যে কোনো একটা মন্দিরে তাকে রাসলীলা পরিবেশন করতে বলুন, আর আপনি চূড়া কিনে পরিয়ে দিন। ব্রজবাসীরা যখন বসে থাকবে, যখনই দেখবে চূড়া পরিয়ে দিল, ছুটে গিয়ে এতটুকু মর্যাদা দেবে না, টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। কি বলবে জানে? বলে শোনো, এখানে পুরুষোত্তম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর সব প্রকৃতি। তুমি কে গো? তুমি চূড়া পরে, হ্যাঁ চূড়া পরে হরি কথা বলবে? তুমি দাস, তুমি প্রভু নও, তুমি দাস হয়ে হরি কথা বল। এই যে শিক্ষাগুলো আমি মাইকের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলি, কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা দেখবেন, জানবেন, দেখবেন আমরা যখন এই কৃষ্ণ সাজে, আমার কথাই বলি, ধরুন কৃষ্ণ হয়ে দাঁড়ালাম, এইরকম কৃষ্ণ হয়ে দাঁড়ালাম, কৃষ্ণ এরকম দাঁড়িয়েছে, আমি দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে উলোধ্বনি পড়ে যায়। এটা সাংঘাতিক একটা ভুল পথে চলা। কৃষ্ণের দেহটা চিন্ময় দেহ, আমার দেহটা জড় দেহ। এই দেহকে দেখে আপনি ভক্তি করবেন, উলোধ্বনি করে শ্রদ্ধা জানাবেন, কত সাংঘাতিক একটা অপরাধের দিকে ঠেলে দিলাম। এই জায়গাটা সংযত হতে হবে। যখনই বলবে কৃষ্ণ মুরলীধারী, সঙ্গে সঙ্গে তার দিকে অঙ্গুলি হেলাতে হবে, তাহলে মানুষের ভক্তিটা আরো বাড়বে, কমবে না, এবং ভক্তিটা স্থায়ী থাকবে। আমি হলাম তার দাস। মুরলীধারী অর্থাৎ মুরলী ধরবার একমাত্র শক্তি সামর্থ্য তার। আমি উদাহরণ দিয়ে বলি, আজকে বাঁশিটা হাতে নিয়ে কৃষ্ণ সাজবে, বেশ, আপনি যুক্তি দিয়ে চিন্তা করুন, বাঁশি হাতে নিলাম, কৃষ্ণ সাজলাম, চূড়া পড়লাম, ময়ূরপুচ্ছ গুঁজে, আপনি বলেন কৃষ্ণের মতো দেখতে, বেশ মেনে নিলাম। আচ্ছা, কৃষ্ণ তো শুধু চূড়া পড়ে কৃষ্ণ নয়, আর মুরলী ধরেই কৃষ্ণ নয়, কৃষ্ণ তো গোবর্ধন পর্বত ধরেছিল। তা আপনি আমাকে বলুন, ও হে কৃষ্ণপাল, আপনি তো বাঁশি হাতে কৃষ্ণ সাজলেন, চূড়া পড়ে কৃষ্ণ সাজলেন, মাথায় ময়ূরপুচ্ছ গুঁজে কৃষ্ণ সাজলেন, আচ্ছা অত বড় পর্বত আপনাকে ধরতে বলবো না, 1 কেজি ওজনের একটা বাঁটখার আপনার হাতে দিলাম, আপনি কনিষ্ঠাঙ্গুলে রেখে একটু দাঁড়ান। এটাও তো আপনার দাঁড়ানো উচিত। কৃষ্ণ তো ওটা করেছে, আপনাকে 1 কেজি ওজনের একটা বাটখারা দিয়েছি, অত বড় পর্বত দিন। আচ্ছা বেশ, বাদ দিন, এইভাবে ভাবুন, কৃষ্ণ 9 লক্ষ গাই বাছুর নিয়ে খেলা করেছে, এবং আপনারা কি জানেন, সেই গাই বাছুরা যখন খেলা করেছে, কৃষ্ণ লীলা বিগ্রহধারী তাদের দেহটাকে সংযম করে রেখেছে, মানে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে, মলত্যাগ করে, গোমূত্র ত্যাগ হয়। আপনি কীর্তনিয়া হয়ে কৃষ্ণ সাজবেন, তাহলে আমার গ্রামে 9 লক্ষ গাই না থাকুক, একটা দুটো গাই বাছুর আছে, এনে আপনাকে হরিসভা স্টেজে দিচ্ছি, আপনি নিয়ে দাঁড়ান। শুধু দাঁড়ালে হবে না, এখানে যেন মলত্যাগ না করে, গোমূত্র ত্যাগ না করে। পারবেন তো তাদের গোমূত্র মলত্যাগটা ধরে রাখতে? কি বুঝলেন কথা থেকে? কৃষ্ণ সাজবেন না, কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা বলবেন। তাহলে আসুন, ধাম বৃন্দাবন আমরা সবাই বসে আছি, আমি মূর্খের মতো বলবো না চলুন বৃন্দাবনে যাই। আমরা বৃন্দাবনে বসেই আছি। বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন, বৃন্দাবনের কীর্তন হচ্ছে যুগল কীর্তন, শয়ন শরণ স্বপন, সবসময় যুগল ভাবনা, যুগল চিন্তা, যুগল শরণ মনন। তাই আমরা লোকশিক্ষায় তো গাইব, এগুলো শিক্ষা কীর্তন, শিক্ষামূলক কীর্তন। সাধুগুরু বৈষ্ণব মহাত্মা তারা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, শুনুন, ভজন করুন। কি ভজন করব? ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল, 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 ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী
কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল 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 ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আস্তে আস্তে আমার বয়সটা যদি এখন 22 বছর হতো না আমি জি বাংলায় যেতাম। আমার বয়সটা যদি এখন 22 বছর হতো আমি স্টার জলসায় যেতাম। আমার বয়সটা এখন অনেক বেড়ে গেছে। আমার এখন প্রতিযোগিতার নাম লেখানোটা মূর্খমি হবে, কারণ আমার কোনো প্ল্যাটফর্মের আর দরকার নেই। কারণ এইরকম আপনাদের মতো গ্রামের হরিবাস, মান্দার গ্রামের মতো হরিবাস, আরো কত শত গ্রামের মতো হরিবাস, এই প্ল্যাটফর্মই আমাকে বাংলায় জাগিয়ে তুলেছে। এই প্ল্যাটফর্ম যদি আজকে না পেতাম আমাকে কে চিনত? তাই আজকের সভাতে যারা জড়ো হয়েছেন মনে রাখবেন, এই যে কীর্তন শুনছেন, এই যে ভজন, এগুলো ভজন কীর্তন। কার জানে? কার জানে? এই সুর কার? এই সুর কিন্তু অন্য কারণ নয়। এই সুর স্বর্গীয় কীর্তন সম্রাট, আজ তিনি আমাদের মধ্যে নেই, তিনি হলেন রথীন ঘোষ। ভজ মন রাধে গোবিন্দ গোপাল মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চোর কিশোর কবিরিত চর নটবর বর জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুডলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি মুডলি বাজাবে ধবলি চড়াবে দোলে দোলে বন ফুলমাল। আসতে এখানে একটা শিক্ষামূলক কথা বলি। আজকে প্রথম সাক্ষাৎ আপনাদের সঙ্গে এই গ্রামে। আমার কীর্তন জীবনে অনেক গ্রাম ঘুরেছি বীরভূমে, সব জায়গায় এখনো পৌঁছতে পারিনি, কিন্তু আজকে একটা নতুন পালক সংযোজন হলো। এই গ্রাম গোলন্দি গ্রাম, নামটা হয়তো ভুল বললাম না, এই তো না গোলন্দি, তাই তো? যাই হোক, বোলপুর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এই গ্রামে প্রথম আসতে পেরে ধন্য, গর্বিত বোধ হচ্ছে। আজকে সভাতে দাঁড়িয়ে বলি, এই যে কথাটা শুনলেন, গলে দোলে বনফুলমাল, আমি তো বক্তা, আমার কি উচিত ছিল গলার মালাটাকে এইভাবে দুলিয়ে দেওয়া, তাহলে মানুষ কি বুঝতো গলে দোলে বনফুলমাল। এবার আপনাকে অনুভব করতে হবে, এই মালাটা যখনই আমার গলায় পরিয়েছে, এইদিকে এইদিকে কথার দিকে, এই হলো বাঙালি ভক্ত। হরিকথা ছেড়ে দিয়ে এই হরি কথা শুনতে যারা আসছে, এই তাদের দিকে তাকান। যারা আসছে আসুক, বসুক, আপনি মন দিয়ে শুনুন ভক্তির কথা। এই মালাটা যখন আমার গলায় পরিয়েছে প্রসাদ, তার মানে এঠো। এবার আমি কি বলছি, গলে দোলে বনফুলমাল কার? গোবিন্দের। তাহলে মানুষকে কি বোঝাচ্ছি শ্রোতাবর্গতে? গলে দোলে বনফুলমাল। মনে রাখবেন, এই যে দেখানোটা এটা অপরাধ হয়ে যাবে। কেন? আমার প্রসাদী, আমার এঠো মালা কখনো গোবিন্দের গলায় যেতে পারে না। গোবিন্দের প্রসাদী মালা আমার গলায় আসে। এই যে অনুভব, এই অনুভব যতদিন না জাগবে, যতই হরি কথা বলবে কোনো লাভ নেই। গলে দোলে